ডিসেম্বর মাস হলো বড়দিনের মাস, তাই আমরা সব সময় এই মাসটার জন্য অপেক্ষা করি কবে সেই বড়দিন আবার ফিরে আসবে। আমরা জানি যে যীশুখ্রিস্ট 25শে ডিসেম্বর বেথলেহেমের জীর্ণ গোশালায় জন্মগ্রহণ করেছিলেন। মানব জাতির মুক্তিদাতা হিসেবে তিনি এই জগতে এসেছিলেন যাতে মানুষ মুক্তি পেতে পারে। তিনি যখন তার প্রচার কাজ শুরু করেন তখন তিনি সবাইকে মন পরিবর্তনের জন্য আহ্বান করেন। তাই প্রভু যীশু খ্রিস্টকে আমরা গ্রহণ করতে পারি যদি আমরা হৃদয় মন সুন্দর পবিত্র করে তুলি। আর এই পবিত্র অন্তঃকরণেই তিনি আসেন, আমাদের অন্তরে বাস করেন। প্রভু যীশু খ্রিস্ট যে প্রথমবারে 2025 খ্রিস্টাব্দ পূর্বে এসেছিলেন এবং তিনি আবার শেষ দিনে আসবেন, কিন্তু আবার বলা হয় যে তার তৃতীয়বার আসা, আর সেটা হলো আমাদের অন্তরে যখন তিনি জন্মগ্রহণ করেন তখনই আসলে আমাদের বড়দিন হয়ে ওঠে, কারণ আমাদের অন্তরে তিনি জন্মগ্রহণ করেন। আর আমরা সেজন্যই নিজেদেরকে প্রস্তুত করবো এই সময়, যাতে তাকে আমরা খুব আন্তরিকভাবে আপন করে আমাদের হৃদয়ে তাকে গ্রহণ করতে পারি এবং তিনি আমাদেরকে দান করেন সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি এবং পূর্ণতা। আমরা সিনোডাল মণ্ডলীর উপরে ভ্যাটিকানে 2 মাস আমরা মিটিং করেছি। আর এই সিনোডাল চার্চ আমাদেরকে শিক্ষা দেয় যে মণ্ডলী হলো যে মিলন সমাজ, ভালোবাসার সমাজ, একাত্মতার সমাজ, ভ্রাতৃত্বের সমাজ। আবার মণ্ডলীতে সবার অংশগ্রহণ একেবারে নিশ্চিত করতে হবে, কারণ এটা সবার মণ্ডলী। আবার মণ্ডলীর যে প্রধান উদ্দেশ্য, লক্ষ্য, সে তার মিশন পালন করবে। সে সবার কাছে সে প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল বাণী প্রচার করবে, যাতে সবাই মুক্তি লাভ করতে পারে, সবাই সে অমৃতময় বাণী তারা গ্রহণ করতে পারে। আর এই সিনোডাল চার্চ আমাদেরকে বলে যাতে আমরা একটা সম্পর্ক স্থাপন করি একে অপরের সাথে, যে আমরা সবাই বিশ্বাসী, তাই আমরা যাতে সবাই ভাই বোন হয়ে উঠি, একত্রে পথ চলি, একে অপরের কথা শুনি। একে অপরের কথা শোনার মধ্য দিয়ে আমি অন্যকে বুঝতে পারি, তার কষ্ট, তার কান্না আমি বুঝতে পারি, এবং কথা শোনার মধ্য দিয়ে একটা সম্পর্ক স্থাপিত হয়। কথা শোনার মধ্য দিয়ে আমরা একটা সম্পর্ক স্থাপন করি, তার মধ্যে আমরা সুস্থতা আনয়ন করতে পারি। তাই মণ্ডলী হয়ে উঠবে শ্রবণকারী মণ্ডলী। আবার আমরা যেখানে খুব সংখ্যালঘিষ্ঠ খ্রিস্টীয় সমাজ, আমাদের সেখানে কিন্তু নিজেদের মধ্যে একতা এবং সবার সাথে একটা সেতু বন্ধন স্থাপন করতে হবে, যাতে সবাই মণ্ডলীতে স্থান পায়, মণ্ডলী থেকে কেউ যাতে বঞ্চিত না হয়, সবাইকে আমরা গ্রহণ করি। এটা হলো একটা ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক সমাজ, যেখানে সবার স্থান রয়েছে, সবাই এখানে যেন ওয়েলকাম জানানো হয়, সবাই এখানে আপন সেটা। আর আগামী বছর আমরা যে প্রভু যীশু খ্রিস্টের জন্মের 2025 খ্রিস্টাব্দ সেই জুবলি পালন করব। আর এই জুবলির যে উদ্দেশ্য বা লক্ষ্য, বিষয়বস্তু বেছে নেওয়া হয়েছে, সেটা হলো আমরা সবাই আশার তীর্থযাত্রী। আমরা চারিদিকে দেখি অনেক হতাশা, নিরাশা, কান্না, দুঃখ, কষ্ট, কিন্তু ক্যাথলিক মণ্ডলী সব খ্রিস্টিয়ানরা আমরা সবার কাছে বয়ে আনবো সে আনন্দের বার্তা, আশার বার্তা। কারণ প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন যাতে মানুষ শান্তিতে বসবাস করে, মানুষ মুক্তি পায়, মানুষ সেই সত্যিকারের আনন্দের সন্ধান পায়, তারা যাতে সবাই আশার মানুষ হয়ে ওঠে। আমরা ঈশ্বরে বিশ্বাস করি, তিনি আমাদের শক্তি, তার উপর নির্ভর করে আমরা আশাপূর্ণ জীবন যাপন করব। আমি সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। শুভ বড়দিন, শুভ নববর্ষ।